যে কুনতুম খাইরা উম্মাতিন, আমার হাবিব রে যে উম্মত দান করছি আমি, এই উম্মতর মতন উম্মত বাকি 1,24,000 নবী হলরে আমি দেই নাই। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামে তান উপরে যে কিতাব নাজিল হইছে তাওরীত কিতাব, এই তাওরীত কিতাব একদিন তিলাওয়াতের মধ্যে আসলা। একদিন এক তখতি উল্টাইছেন, উল্টাইয়া দেখেন যে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য এবং ফজিলত আল্লাহর যাতে তুলিয়া ধরছেন। এই কুরআন আল করিম ছাড়া অন্যান্য যত 160টা কিতাব আল্লাহর যাতে আসমান থাকি তান পক্ষ থাকি ওহী হিসাবে নাজিল করলা, এই কিতাবগুলার মধ্যে উম্মতে মুহাম্মদের ফজিলত এবং বৈশিষ্ট্য আল্লাহর যাতে বয়ান করছেন। খাস তৌর উপর মূসা আলাইহিস সালামের উপরে তাওরীত কিতাব যেটা আল্লাহর যাতে নাজিল ফরমাইলা, এই তাওরীত কিতাবের মধ্যে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যরে আল্লাহর যাতে নাজিল ফরমাইন। হযরত মূসা কালিমুল্লাহ তিলাওয়াত ফরমাইন, রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আখেরি জমানার মধ্যে এমন এক গুরু উম্মত আল্লাহর যাতে ফাটাইবা, যে উম্মতর বৈশিষ্ট্য থাকবো দুইটা। এক নম্বর বৈশিষ্ট্য থাকবো খায়রা উম্মাতিন, প্রথমে আল্লাহর যাতে টাইটেল বয়ান করে দিলাইছেন যে এই উম্মত ইয়া তাখলা বিভিন্ন নবী হলর উম্মতর তুলনায় উত্তম উম্মত। উখরিজাত লিন-নাসি, তারা মানুষরে দাওয়াত দিবা। ওয়া তা'মুরুনা বিল মা'রুফি, তারা মানুষরে বালা কাজের আদেশ দিবা। এই বালা কাজের আদেশ দিবা এবং স্বয়ং তারা নিজে বালা কাজ কর্ম করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তারা নিজে অসৎ কাজ থেকে বিরত রইবা, মানুষও বিরত রাখার দাওয়াত দিবা। এই বৈশিষ্ট্য দেখিয়া হযরতে মূসা কালিমুল্লাহর দিলের মধ্যে তামান্না জাগিল, যাহাই রেহাই এই উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করতা, তাহলে আমি কাল কিয়ামতের দিন কত উচ্চ মর্যাদা বানিয়ে উঠিলাম মনে। ওই সময়ের সঙ্গে সঙ্গে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর জাতের কাছে দোয়া করেন, ইয়া রব ফাজআলহুম উম্মতি, ও আমার রব ও রব্বুল আলামিন ও খালিকে কায়নাত, এই উম্মতরে আপনি আমার হক দান ফরমাইলাও, আমার উম্মতরে সিলেক্ট করিলাও যে আমার উম্মতর এইগুলা বৈশিষ্ট্য ফজিলত আপনি দান করবাই। আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আয়, তিলকা উম্মাতু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মূসা কালিমুল্লাহ, তুমি জানিয়া রাখো এইগুলা উম্মত আমি আমার হাবিব আহমদে মুজতবা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান ফরমাইমু। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আর এক পৃষ্ঠা উল্টাইয়া দেখেন আল্লাহর যাতে আর একটা ফজিলত এবং বৈশিষ্ট্য বর্ণনা ফরমাইন, রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আল আখিরুনা ফিল খালকি ওয়াস সাবিকুনা ফি দুখুলিল জান্নাহ। যে উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য হইব, ফজিলত হইব যে আল্লাহর যাতে উম্মতে মুহাম্মাদের সর্বনেক্সটে পয়দা করবা, কিন্তু সর্ব ফার্স্ট জান্নাতের মধ্যে দাখিল করবা। সমস্ত নবী হলর উম্মত আমাদের নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত জান্নাত প্রবেশ হওয়ার পরে দাখিল হইবা। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের দিলের মধ্যে তামান্না জাগিল, খায়রে হাই এই ফজিলত যদি আমার উম্মতর হইয়া থাকতো, তাহলে আমি কত মর্যাদাবান হইলাম মনে। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন, ইয়া রব ফাজআলহুম উম্মতি, ও আল্লাহ এই উম্মতগুলো আপনি আমার হকর মধ্যে দান ফরমাইলাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ যায়, ইয়া মূসা তিলকা উম্মাতু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মূসা জানিয়া রাখো এইগুলা উম্মত ইয়া তাকলা আর খেউরের উম্মত নাই, স্বয়ং আখিরুজ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মূসা কালিমুল্লাহ আর এক পৃষ্ঠা উল্টাইয়া দেখেন উম্মতে মুহাম্মদের ফজিলত এবং বৈশিষ্ট্য, রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিহাসানাতিন কুতিবাত লাহু হাসানাতুন ওয়া ইযা আমিলা কুতিবাত লাহু আশরু হাসানাতিন। যেই সময় উম্মতে মুহাম্মদিয়ে কোনো নেক আমলের ইরাদা করব, দিল নিয়ত আনবো, আবু আমল করছে না, ওই সময় আল্লাহর যাতে ইরাদা করার সঙ্গে সঙ্গে একটা নেকি লেখিয়া দিলাইবা। এই বৈশিষ্ট্য এবং ফজিলত আমাদের নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন নবীর উম্মতরে আল্লাহর যাতে দান করছেন না। অন্য নবী হলর উম্মতর লাগি যত সময় পর্যন্ত বন্দায় আমল করছে না, তত সময় পর্যন্ত নেকি লেখা হইতো না।
কিন্তু আমরার নবীর দুয়ার ফজিলতর বরকতে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য ওখান রাখিয়া দিলাইছইন যে বন্দায় লগে লগে যে সময় নেক আমলর নিয়ত করব, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহর যাতে একটা নেকি লেখিয়া দিলাইবা, কিন্তু বন্দায় আমল করছে না, শুধু নিয়ত করার বদৌলতে একটা নেকি লেখিয়া দিলাইবা। আর যেই সময় আমল করে লইব সঙ্গে সঙ্গে আল্লাহর যাতে 10টা নেকি লেখিয়া দিলাইবা। এই বোনাস যে একটার বদৌলতে 10টা নেকি লেখিয়া দিলাইবা একটা আল্লাহর যাতে। ইবতেদায় ইসলাম অর্থাৎ ফার্স্ট যে সময় ইসলামী দাওয়াত শুরু হয়েছে ওই সময় আল্লাহর যাতে আমাদের নবী মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেহমান বানাইয়া আরশে আজিমের মধ্যে দাওয়াত দিলা। হাতিমে কাবার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামরত অবস্থায় আসলা। জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহর যাতে হুকুম করেন, ও জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে আসো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাইয়া আল্লাহর হাবিব রে বুরাক লইয়া মেরাজের মধ্যে লইয়া গেলা। যাওয়ার পরে আল্লাহর যাতে সর্বপ্রথম যে নামাজ দান করছেন, উপহার দান করছেন উম্মতে মুহাম্মাদিরে, ইনো আপনারা একটা জিনিস জানা রাখবা। সর্বপ্রথম ইবাদত ইয়া থাকলো দুই প্রকার। এক প্রকার ইবাদত ইয়া থাকলো ইবাদতে ইতিকাদি, আর এক গুড়া ইবাদত ইয়া থাকলো ইবাদতে আমলি। ইবাদতে ইতিকাদি ইয়া থাকলো বিশ্বাসের লগে সম্পর্ক। যেভাবে আমরা ঈমান আনছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল এবং আল্লাহ একজন, এটা ইয়া তাহলো দিলর গোপনীয়র লগে সম্পর্ক, বিশ্বাসের লগে সম্পর্ক। আমরা আল্লাহর জাতরাও দেখছি না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরেও দেখছি না, কিন্তু বিশ্বাস করছি, এটা ইয়া তাহলো ইতিকাদি ইবাদতের লগে সম্পর্ক। আর কিছুগুলা ইবাদত আছে ইবাদতে আমলি, অর্থাৎ বন্দায় আমল দ্বারা এইগুলা ইবাদতরে পূর্ণ করে। যেমন লাখান নামাজ আছে বন্দায় তার শরীর মুবারক দ্বারা শরীর দ্বারা আদায় করে, এইগুলা ইবাদত ইয়া তাহলো আমল দ্বারা খাস দ্বারা আল্লাহর বন্দায় আদায় করে। তো সর্বপ্রথম যে ইবাদত আল্লাহর যাতে ইবাদতে আমলি, এই ইবাদতে আমলির মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদার ইবাদত যেটা একটা ইয়া তাহলো নামাজ। এর লাগে হাদিস শরীফের মধ্যে আয় কিয়ামতের দিন আল্লাহর যাতে সর্বপ্রথম যে ইবাদতর সওয়াল করবা বান্দার কাছ থেকে, সর্বপ্রথম ইবাদতর নামাজের সওয়াল করবা। আমলিয়তর যেই সময় সওয়াল কোয়েকশন আল্লাহর যাতে শুরু করবা, এই সময় সঙ্গে সঙ্গে নামাজ থেকে স্টার্টিং হইব। এই নামাজের বৈশিষ্ট্য ইয়া থাকলো উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহর যাতে যত হুকুম আহকাম নাজিল ফরমাইছেন, সমস্ত হুকুম আহকাম নাজিল ফরমাইছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের জরিয়ায়। জমিনের মধ্যে হযরতে জিবরিল লইয়া আইছেন আল্লাহর হাবিবের কাছে ওহীর মাধ্যমে। কিন্তু নামাজের এমন একটা বৈশিষ্ট্য যে হুকুম রে আল্লাহ জিবরাইল দে মাঝে হারাইয়া জমিনও নাজিল করছেন না, বরং আল্লাহর যাত্রে সসম্মানে মেহমান বানাইয়া যেন অন্য কোনো নবী যাওয়া সম্ভব হইছে না, যেন ফেরেশতাগুলোর সরদার জিবরিল আমিন যাওয়া সম্ভব হইছে না। ও জায়গার মধ্যে আল্লাহর হাবিব রে মেহমান বানাইয়া নিয়া নামাজের উপহার স্বরূপ দান করছেন। কতখান ফজিলত ইয়া থাকলো নামাজের। তো এই নামাজ রে সর্বপ্রথম যে নামাজ আল্লাহর যাতে উপহার দিলা উম্মতে মুহাম্মদ রে হাদিয়া হিসাবে, সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহর যাতে ফরজ করলা। তো সর্বপ্রথম যে 50 ওয়াক্ত নামাজ ফরজ হইল, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 50 ওয়াক্ত নামাজ পাইয়া জমিনের দিকে রওনা হয়ে গেলা। তো আসমানের মধ্যে পঞ্চম আসমানের মধ্যে মুসা কালিমুল্লাহর সাথে মুলাকাত হয়। তো মুসা কালিমুল্লাহ ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর যাতে আপনারে কি দান ফরমাইছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও মুসা আল্লাহর যাতে আমারে নামাজ দান ফরমাইছেন। মুসা ফরমাইন 100 রাকাত 100 ওয়াক্তর। আল্লাহর হাবিবে জবাব দেন 50 ওয়াক্তর। মুসা ফরমাইন, ইয়া আল্লাহ আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে তো ইতা আদায় করা সম্ভব হইতো না, আপনি যাইন গে ঘুমাইয়েন। এমত অবস্থায় আল্লাহর হাবিবে মুসা কালিমুল্লাহর মশওয়ারা অনুযায়ী আল্লাহর যতর গেছে গিয়া দরখাস্ত করেন যে আল্লাহ আমার উম্মত কমজোর, আমার উম্মতর লাগে সম্ভব হইতো না এই 50 ওয়াক্তের নামাজ আদায় করা, আপনি কমাইয়া দেন। এইভাবে 5 ওয়াক্ত করে কমি 5 পর্যন্ত আইছে। 5 পর্যন্ত যেই সময় আইছে মুসা ফরমাইলা আবু ফারতা নাই, আবু কমাইয়াইন। আল্লাহর হাবিবে ফরমাইন আমার যতর শরম লাগে আল্লাহর কাছে গিয়া আরো কমাইতে থাকুক, কোন সূরত আমার উম্মতে আদায় করি লইবা।
ওই সময় আল্লাহর যাতে ফরমাইন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়া রাখো সূরা কাফের একটা আয়াত, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি হইলাম কি আল্লাহ রাব্বুল আলামিন, আমার খাজানার মধ্যে কোনো কমি নাই। দুনিয়ার যে রাজা বাদশাহ খোলাছেন তানতানোর খাজানা তাকে কমি হয়ে যায়। কোনো মৌসুমের মধ্যে যদি মেঘ হয় না তাহলে মৌসুমের ফল কমি যায়, ক্ষেত হয় না তাহলে মৌসুমের ক্ষেত কমি যায়। সমস্ত বাদশার বাদশাহী অস্থায়ী, সমস্ত জমিনের বাদশাহ হলোর বাদশাহী যাইতে পারে, কিন্তু আমি হইলাম গিয়ে এমন একজন বাদশাহ যে বাদশার খাজানার মধ্যে কোনো কিছুর কমি নাই, বরং বাড়িতে থাকবো আর বন্দায় যত চাইবো আরো আমার খাজানা তাকে বেশি বেশি বাড়য়। তো আল্লাহর যাতে ফরমাইন, ও আমার হাবিব, আপনার উম্মতর কষ্টর স্বার্থে আমি যে ৪৫ রাকাত নামাজ রে কমাইলাম, কিন্তু ৪৫ রাকাত নামাজের সওয়াব রে আমি কমাইছি না। অর্থাৎ বন্দায় ৫ ওয়াক্তের নামাজ রে আদায় করব আমি, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার মুখ থেকে যে জিনিস বাইর হয়ে যায় এটা কখনো বদলে না। আমি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব বন্দারে দান ফরমাইমু। তো একটা নামাজের লাগে প্রথম আসলো ৫৫০, অর্থাৎ ১ রাকাত নামাজ পড়িলে ১০ রাকাত, ১ ওয়াক্তের নামাজ রে বন্দায় আদায় করলে ১০ ওয়াক্তের নামাজের সব লেখা হইতো। একটা ফার্স্ট ইসলামের মধ্যে আসলো, যে সময় ইসলামের দাওয়াত মিশন আল্লাহর হাবিবে মক্কা থেকে শুরু করছেন, ও সময় ই হুকুম আসলো। পরে আল্লাহর যাতে উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর জাতর কাছে দোয়া করেন, আল্লাহ অন্য অন্য ১,২৪,০০০ নবী অখলর উম্মতর হায়াত রে আপনি মৌলায় দ্বিগুণ করে দিসলাই, ১,০০০ ২,০০০ বরস করিয়া দিসলাই। ইতায় বহুত সময় পাইছেন আপনারা ডাকিবার, আপনার গুণগান গাইবার, কিন্তু আমার নবীর উম্মত, আমার উম্মতর তো বয়স আপনি কমাই দিলাইলা, ৬০ থেকে ৬৫ ৭০ বছর করিয়া দিলাইলা। এই অত কম বয়সে গিয়া তারা অন্য অন্য নবীর উম্মতর সওয়াবর পার্সেন্টেজর লাগে কিভাবে মোকাবেলা করব, কিভাবে তুলনা করব? আমার উম্মতর তো ফজিলত অন্য অন্য নবীর উম্মতর তুলনায় কমি যার। ওই সময় আল্লাহর যাতে ফরমাইলা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি কোনো পেরেশান হইও না, কোনো চিন্তা করিও না, আমি উম্মতে মুহাম্মাদের এক নেক আমলের বদলায় সমস্ত নেকির দরজা ১০ গুণ করিয়া দিলাইলাম। এর লাগি সূরাতুদ দুহার একটা আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেভাবে আপনি রাজি হইবা খুশি হইবা ওভাবে আপনারে করিয়া দিলাইলাম। এইটা শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং দরজা। আল্লাহর যাতে অন্য কোন নবী অখলরে এই সম্বোধন করিয়া এইরকম ডিক্লেয়ার দিছেন না যে, ও হাবিব ও মুসা ও দাউদ ও ইব্রাহিম ও সুলাইমান ও ইয়াকুব, যেইভাবে তুমি তেন রাজি হইবা ওভাবে আমি করিয়া দিমু। কিন্তু আমার নবীর অন্য নবী অখলর উপরে এমন ফজিলত দেখিয়া রাও বাইরা আল্লাহর যাতে ফরমাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার হাবিব, আপনি যেইভাবে খুশি হইবা ওভাবে আমি করিয়া দিমু। আল্লাহর হাবিব কোন উম্মতে মুহাম্মদী জাহান্নামের মধ্যে যাইব, আল্লাহর হাবিব খুশ হইতা নাই। এর লাগি সজ্জারত অবস্থায় কিয়ামতের দিন শাফাআতের মধ্যে পড়বা যে, আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেও। আল্লাহর যতর শরম লাগি যাইব আল্লাহর হাবিবের শাফাআতের জরিয়ায় কিয়ামতের দিন আল্লাহর যাতে উম্মতে মুহাম্মদীর হর হর ফর্দরে জাহান্নাম থাকি বাহির করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করা দিব। তো ফার্স্ট ইসলামের মধ্যে যে নিয়ম আসলো, শুধুমাত্র ১ ওয়াক্ত নামাজ পড়িলে ৫ ওয়াক্ত নামাজ ১০ ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হইতো। কিন্তু আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলতে আল্লাহর যাতে সমস্ত নেক আমালের বদলা ১১০ গুণ করিয়া দিলেছেন। কিন্তু অন্য অন্য উম্মতর এই বৈশিষ্ট্য আসলো না। তো এখান থেকে আল্লাহর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের দিলের মধ্যে তামান্না খাহিশ জাগিল। লগে লগে আল্লাহর জাতর মধ্যে দোয়া, আল্লাহর জাতর দরবার হাত তুলিয়া দোয়া আরম্ভ করলা, ইয়া রব ফাজআলহুম উম্মতি, ও আল্লাহ এই উম্মতগুলো আমার হক দান ফরমাও, এই উম্মত আমার উম্মত বানাইয়া দিলাও। কারণ এত ফজিলত এবং এমন বৈশিষ্ট্যময় উম্মত যে নবী পাইবা, এই নবীর দরজা কাল কিয়ামতের দিন কত উচ্চ মাকাম হইব, কত উচ্চ দরজা হইব, মর্যাদা আল্লাহর কাছে হইব। তো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয়, ইয়া মুসা তিলকা উম্মতু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসা কালিমুল্লাহ, জানিয়া রাখো এই উম্মত ইয়া তাখলা আখিরুজ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইভাবে আল্লাহর জাতর কাছে মুসা কালিমুল্লাহ আরো ফজিলত বৈশিষ্ট্য দেখেন, রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান,
আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা, যে তাদের বৈশিষ্ট্য হইব যে তারার উপরে যে গ্রন্থ কুরআন আল কারীম আল্লাহর যাতে নাজিল করবা, এই কুরআন আল কারীম তার সিনার মধ্যে মাহফুজ থাকবো, কুরআন আল কারীমের হাফিজ থাকবা। কারণ আল্লাহর যাতে অন্য কোনো নবী হলর উপরে যে কিতাব নাজিল হইছে এই কিতাবের হেফাজতর জিম্মা আল্লাহর যাতে লইছেন না, শুধুমাত্র কুরআন আল কারীম রে হেফাজতর জিম্মা আল্লাহর যাতে লইছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর যাতে ফরমাইন এই কুরআন আল কারীম জিকরা দি তাফসীরে জালালাইনের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল কুরআন আল কারীম যেটা আল্লাহর হাবিবের উপরে নাজিল ফরমাইছেন, আল্লাহর যাতে এই কিতাবের হেফাজতর সংরক্ষণের জিম্মাদারি আল্লাহর যাতে লই লইছেন। অন্য কোনো কিতাব যেটা আল্লাহর যাতে নাজিল ফরমাইছেন এই কিতাবের জিম্মাদারি আল্লাহর যাতে লইছেন না। তো এই ফজিলত দেখিয়া মুসা কালিমুল্লাহর দিলের মধ্যে জাগিল যে এই ফজিলতময় উম্মত যদি আল্লাহর যাতে আমার হকর মধ্যে দান ফরমাইতা, তাহলে আমি কত মর্যাদা বান হইলাম মনে খাল কিয়ামতের ময়দানও। সঙ্গে সঙ্গে আল্লাহর যাতর দরবার দুহাত তুলিয়া দোয়া ফরমাইন, ইয়া রব ফাজআলহুম উম্মতি, ও আল্লাহ উম্মতগুলো আমারে দান ফরমাও। আল্লাহর যাতে ফরমাইন তিলকা উম্মত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসা জানিয়া রাখো এই উম্মতগুলো হই লাগে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর এক পৃষ্ঠা মুসা কালিমুল্লাহ উল্টাইয়া দেন, রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান সাদাকাতুহুম ইয়াকুলুনাহা ফি বুতুনিহিম ওয়া ইউজারুনা আলাইহা। যে উম্মতে মুহাম্মদিয়া যে সাদাকা করব, খয়রাত করব, এই সাদাকা এবং খয়রাত সে নিজে করিয়া নিজে অন্য মানব জাতিয়ে এই সাদাকা, যেমন লাখান কোনো ধনী ব্যক্তি যদি কোনো গরিবরে সাদাকা দিতে এই গরিবে এই সাদাকা খাওয়া যাই যাইব। কিন্তু আরো 1,24,000 নবী হল যে আইসলা, তানতানোর শরীয়তের মধ্যে একটা ইজাজত আসলো না। তানতানোর শরীয়তের হুকুম কিতা আসলো? তাফসীরের মধ্যে আয় তানতানোর হুকুম আসলো যে কোনো ব্যক্তি যদি কোনো নফলি বা ফরজ জাকাত সদকা করতা, মাল কোনো মাল জাতীয় জিনিস আল্লাহর রাস্তা সদকা করতা, তে একটা মাটো নিয়া ওগুলা সদকার মাল সেন জমা করতা। যার মাল কবুল হইব আসমান থেকে একটা আগুন নাজিল হইব, ও আগুনে এনর মাল দে খাইয়া যাইব গিয়া। আর যেগুলা মাল আল্লাহর রাস্তাত কবুল হইতো না এগুলা মাল আগুনে সইত না, স্পর্শ করতো না। ও হুকুম আসলো কুরআন আল কারীমের মধ্যে আয় হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের যে দুই সন্তান আল্লাহর যাতে দান ফরমাইলা, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল ওই সময় আল্লাহর জাতর পক্ষ থেকে হুকুম আয় যে তুমি তেন দুজনে দুইটা কুরবানি করো। তো দুইজনে হাবিল এবং কাবিল দুইজনে দুইটা জিনিস নিয়ে মাঠের মধ্যে রাখলা সদকা হিসাবে, কুরবানি হিসাবে। তো একজনের কুরবানি আল্লাহর জাতর গেছে কবুল হয়ে গেছে, তাই আসমান থেকে আগুন নাজিল হইছে, এই আগুন স্পর্শ করিয়া খাই লইছে। অপরজনের কুরবানি আল্লাহর জাতর গেছে কবুল হইছে না, এইভাবে আগুন স্পর্শ করছে না, ফড়িয়া রইছে জমিনও। তো এইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী হল গুজরিয়া গেছেন, সমস্ত নবী হলের উম্মতর লাগি এই হুকুম আসলো যে কোনো সদকা যদি করা হইতো তাহলে কোনো মাটো নিয়া জমা করা হইতো, আর এই সদকা যদি আল্লাহর দরবার কবুল হইয়া থাকতো তাহলে আগুন ইয়া জ্বালাই লইতো, খাই লইতো। আর বাকিগুলা জমিনও যেগুলা কবুল হইতো না এরকম পড়িয়া রইতো। কিন্তু উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহর যাতে হুকুম রে বিপরীত করিয়া দিলাইলা। আল্লাহর হাবিবে ফরমাইন আমার জাতর আমার উম্মতর লাগি আল্লাহর যাতে সদকার মাল দে হালাল করিয়া দিলাইলা, যে যদি কোনো ধনী ব্যক্তি সদকা খয়রাত করিয়া থাকে তাহলে এই সদকার মাল দে ফকির মিসকিনে খাইতে পারবো, খাওয়া জায়েজ আছে। কিন্তু অন্য নবীর উম্মতর লাগি এই হুকুম আসলো না যে মালদারে কোনো সদকা যদি করা হয় ফকির মিসকিন দে তাহলে ফকির মিসকিনে খাওয়া সম্ভব হইতো না, জায়েজ আসলো না। কিন্তু উম্মতে মুহাম্মাদের লাগি আল্লাহর যাতে এই মাল দে জায়েজ করিয়া দিলাইলা। এই ফজিলত এই বৈশিষ্ট্য দেখিয়া মুসা কালিমুল্লাহর দিলের মধ্যে জাগিল, হায় রে হায়, এই উম্মত যদি আল্লাহর যাতে আমারে দান ফরমাইতা তাহলে কিয়ামতের দিন কত বড় দরজা লইয়া আমি আল্লাহর জাতর কাছে উঠিলাম। মনে ওই সময় আল্লাহর জাতর পক্ষ আল্লাহর জাতর কাছে মুসা কালিমুল্লাহ দোয়া ফরমান, ইয়া রাব ফাজআলহুম উম্মতি, ও আল্লাহর জাত এই উম্মতগুলা আমার উম্মত বানাইয়া দিলাও, এই উম্মতগুলা আমার হক দান ফরমাও। আল্লাহর জাতর পক্ষ থেকে আওয়াজ আয়, ইয়া মুসা তিলকা উম্মতু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসা জানিয়া রাখো
এই উম্মতগুলা হইলা কি ও নবীর উম্মত যে নবীর মতো নবী আমি আর কোন নবীরে বানাইছি না, এই নবীর উম্মত হিসাবে আমি নির্ধারণ করে রাখছি। মুসা কালিমুল্লাহ দেখলা কোনোভাবে সম্ভব না, তো লাস্টে আজিজ হইয়া দোয়া করলা, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, এই উম্মতগুলা যেহেতু আমার উম্মত বানাইয়া দান করতা নাই, তাহলে যে নবীরে এই উম্মত দান ফরমাইবা এই নবীর উম্মত হিসাবে আমারে গ্রহণ করিলাও। অত ফজিলতময় এই উম্মত, কিন্তু আমরা এই মর্যাদা এই বৈশিষ্ট্য বুঝিয়ার না। যে নবীর উম্মত বনার লাগি রসুল হল নবী তাকি যার দরজা বড়, যারে নয়া শরীয়ত এবং নয়া কিতাব দিয়া জমিনের মধ্যে আল্লাহর যাতে ফাটাইছেন, এমন এমন নবী হলে এই নবীর উম্মত বনার লাগি আশা করছেন, দোয়া করছেন, গিরিয়া জারি করছেন। আমরা এমন উচ্চ মর্যাদাবান, কিন্তু আমরা অস্তিত্বরে ভুলে গেছি। এর লাগি আজ আমরা সব জায়গার মধ্যে পরেশান।